মারালো গ্রামে এক পুস্তক প্রেমী মানুষকে আমরা দেখতে পেলাম। তার সঙ্গে আমরা একটা আলাপচারিতা করছি। আপনার নাম? আপনার নাম কি? মাধব রায়। আচ্ছা, বাড়ি কোথা? মালালয়। মারালয়। আচ্ছা আচ্ছা, এখন আপনি কি করেন? আমি তো পড়াশোনা করি, এখন তো আর কোনো কাজ করতে পারি না। আচ্ছা, কি কি কাজ করতেন? এখন মিস্ত্রি কাজ করতাম, বিল্ডিং কাজ করতাম, ইঞ্জিনিয়ারিং লাইনে। আচ্ছা আচ্ছা, ওই রাজমিস্ত্রি কাজ করতেন। হ্যাঁ, এখন অবসর সময় দেখাতাম। আচ্ছা আচ্ছা। তো আপনি এরকম বই পড়তে খুব ভালোবাসেন? হ্যাঁ। কি কি বই আছে আপনার কাছে? আমার কাছে আছে, মনে করে দেখুন, মহাভারত আছে, কীর্তিবাসী আছে, ব্রহ্মদৈত্য পুরাণ আছে, রাম রসায়ন আছে, কৃষ্ণলীলা আছে। আচ্ছা, বিভিন্ন রকমের বই আছে। বিভিন্ন রকমের বই আছে আমার কাছে। কেশব পুরাণ আছে, বাল্মীকি পুরাণ আছে। তো সব বাংলার বই? বাংলা সব। আচ্ছা, বাংলা মিডিয়াম বটে। আচ্ছা। মনে করে জৈবী ছিল, তো করলে কি মনি ঋষিরা মনে করো সব জব করছেন, মানে জঙ্গলের ভিতরে। চিন্তা করুন, জব করছে একদিন চলে গেছে, সব মনে করো ফলমূল খাওয়া দাওয়া হানতানি সব করতো, আর ওই যজ্ঞ শান্তি করতো। কিন্তু একদিন রাবণ যে বলছে, আরে আমার এরিয়াতে তোমরা সাধু যদি আছো, আজও পর্যন্ত তোমরা কর দিও না, কেন লিও না? বুঝি বাবা, আমরা তো বনের, এই বন ফুল খাই আর খাই, ভগবানের সেবা করি আর ফুল করি, আমরা কোথায় পাবো পয়সা করি না, কর দিতে হবে, করলাম দিলে হবে। তখন বলি আচ্ছা সেই নিয়ে করলে কি, ওদের রক্তগুলো টানিয়ে দিল, রক্ত নিয়ে একটা ভাণ্ডতে নিয়ে চলে আসলো। যতদিন হচ্ছে মনে ঋষি রাজা আমার জঙ্গলের ভিতরে মনে করো সব বাস করেছে, কিন্তু আজ পর্যন্ত কর দেয়নি। সে করার জন্যে ওদের সিঁড়ি নিয়ে আমরা রক্ত টান করেছি। এই যে রাখি ভাণ্ডার মধ্যে, এই ভাণ্ডারটা রেখে দিচ্ছি, কেউ খাবার না দিচ্ছে, আর ওই রেখে নিয়ে উনি চলে গেল, মনে করে জয় বিজয়া। যখন চলে গেল ঠিক করলে, চলে গেল 5 মাস, 6 মাস, 7 মাস, 12 মাস কেটে গেল, কিন্তু রাবণ যাই সেই ধারে ধারে যায় আর আসে, ভুলে গেছে আর ঘর ভুলে আসছে। যাক, সেই ভাণ্ড বলে গেছি, ভাণ্ডটা যা আছে এটা খাবি না, কিন্তু সেই ভাণ্ড রক্তটা পান বিদেশে আমার জীবন চলে যায়। সে কিন্তু সেই জিনিসটা এমন করলে কিছু হলো না, মরতে যে হইলো কি গর্ভ সঞ্চার যখনই হইলো তখনই তুমি করবো কি মহামুশকিল। তাহলে সে দেখলেন যে একজন গর্ভ সঞ্চার হবে, তখন সেই সময়ে প্রসব করবার সময় আছে, বিচার রাখে করলে কি রথ সাজানো করলো, রথ সাজানো করে নিয়ে করলে কি সেই যেখানে যজ্ঞ কুণ্ড হয়েছিল, মনে করি ক্ষেত্রে যজ্ঞ কুণ্ডিত কোথাও তো পাইলে কিন্তু অনাবৃষ্টি ছিল, জল করা হয়নি, তখন যেন করলে কি সেই যজ্ঞ কুণ্ডিত যে প্রসব করলে, আর সেইটা সে না এটাতে ঢাকা দিয়ে দিল। দেখুন কেউ কেউ বলে যে দেখো মানে অঞ্জসন কন্যা বটে, কিন্তু ঢাকুন দিল, চলে গেল। সেদিন থেকে আবার জল খুব বৃষ্টি হয়, বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়েছে, তখন খুব আনন্দ, জল করা যায়, আনন্দ হইল। তো করলে কি হাল নিয়ে চলে গেল, হাল বাইতে যে মনে করো সেই হাল ঘুরতে যে সে মানে যজ্ঞ কুণ্ড নিয়ে গিয়েছে, তখন দারুণ কন্যা, সেই কন্যাকে কলা নিয়ে এসে দেখলো, দেখে পাচ্ছি রামকে বুঝে এই দেখো চোখে, সে তো দেখালো যে মহা মুশকিল, সে তো ঠিক কথা গো, তো এই যে কন্যা বললো, কন্যালাই কি কন্যা, এবার 3টা যে নয়ন, তো জনরাজা বলে হ্যাঁ গো, তাহলে তো কোনো গুণী বিজ্ঞানে কোনো ঠাকুর তো দেখাশোনা করা বলছে 3টা নয়ন। তো সেই জন্য হইল, সে কিন্তু সেই জন্য বলে যে লক্ষ্মী জন্ম নিয়েছিলেন কোথায়, কিন্তু রাক্ষসের জন্ম, রাক্ষসের গর্ভ, মঞ্জুদের গর্ভে জন্ম করেছিল, বুঝলেন, জন্ম করেছিল, সেই জন্যই বলে।